হ্যালো। তেমন খুব একটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, কিন্তু আজকে আমি একটা খুব ব্যক্তিগত, অবভিয়াসলি ব্যক্তিগত, কেন কি পুরো সম্পূর্ণ উপস্থাপনা জুড়ে বকুলত্বের বকুল ফরম্যাটে যেটা থাকে সেটা হলো বকুলের জীবনযাপন, বকুলের জীবনযাত্রা। আর সেই জীবন পথের একটা খুবই মিষ্টি একটা লার্নিং এরা, যেটা আমার জন্য ভীষণ হেল্পফুল তো ছিল। সো আমি সেটাকেই এখানে ছোট্ট স্টোরির মতন করে এক্সপ্লোর করতে চাই, এক্সপ্লেনও করতে চাই। মানুষ কিভাবে ভালো থাকে, কেন মানুষ গোমরামুখ হয়ে যায়, ভ্যাঁ করে থাকে, ইউনো লাইক রুট, রাগী, ভীষণই একটা অদ্ভুত রকমের সব সময় ভুরুটাকে থাকা একজন ব্যক্তিত্ববান বা ব্যক্তিত্বময়ী কেমন করে তৈরি হয়ে যায়? একদিনে কি হয়ে যায়? নিশ্চয়ই না। এই যে আজকে আমি যখন বৈকালে বসে বসে, যেহেতু এখন অনেকটা সন্ধ্যের পরের মুহূর্ত, ভাবলাম যে চুলটা চিরুন করব। তো চুলটা চিরুন করতে বসতেও আমাকে অনেকগুলো সরঞ্জাম নিয়ে বসতে হয়েছে, সেগুলো দিয়ে পরিচর্যা করতে হয়েছে, অ্যান্ড এটা আমি তৈরি হয়েছি। কেন কি আমার সামহাও মনে হয়েছে যে আমি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করছি, সো আমি একটু নিজেকে চেঞ্জ করি, তাহলে আমার এনার্জিটাকে সামহাও আমি অ্যাক্টিভ করতে পারবো, যে কোনোভাবে, যে কোনো ফরম্যাটে, ছোট পদ্ধতিতে স্টার্ট করি। সো আমি হেয়ার চিরুন করলাম, যেহেতু আমার বাইরে বেরোনোর কিছু ছিল না, একমাত্র শাড়ি পরলে আমার চটজলদি মুড চেঞ্জ হয়ে যায়, আপলিফট হয়ে যায়, নট শুধু চেঞ্জ, আপলিফট হয়ে যায়। তো সেটা যখন পসিবল না, তাহলে আমি নিজেকে একটুখানি চেঞ্জ করি, যে ভাবমূর্তিতে আছি আজকে গোটাটা দিন তার বাইরে একটুখানি দিন যাপন করি। সো আমি বিনুনি করলাম, অ্যান্ড আমার স্কুল জীবনের কথা মনে পড়ছিল। সো স্কুলে সবসময় দুপাশে বিনুনি করে যেতে হতো। তো অ্যান্ড ইউজুয়ালি আমি একদমই যখনই রাত্রের জন্য চিরুন করি বা কিছু, আমি বিনুনি করতে বেশি প্রেফার করি। আমি স্পেসিফিকভাবে যদি বলি, বেশিতর ক্ষেত্রে আমি বিনুনি করতে খুবই পছন্দ করি। সো সেই কারণেই এটা করেছি, অত ভাবনা চিন্তার বাইরে গিয়ে। তো ছোট ছোট স্টেপ, বাট চেষ্টা করি অবিরত। কেমনি সেটা হয়, কেউ আমাকে তো এসে বলে দেবে আর সেটাই আমার সুখ হয়ে যাবে, এমন তো হয় না। নিজেকে চেষ্টা করতে হয়, অবিরত প্রচেষ্টায় থাকতে হয় কিভাবে কোনটা কেমনভাবে কানেক্ট করা যায়। তো সেই কারণেই বলে দিলাম, ইম্পর্টেন্ট নয়। কেন কি আমি যখন নিজেও নিজেকে এখন ফিল্ম নিতে গিয়ে দেখছি, অন্য দিনের থেকে একেবারেই অন্যরকম লাগছে। কেন কি আমি এখন বাড়িতে আছি, বাড়ির দৈনন্দিন জীবনযাপনের যেরকম ভাবে আমি নিজেকে রাখি তার মধ্যেই একরকম ভাবমূর্তিতে আমি এখন আছি। আমি একটা বই পড়ছিলাম, অ্যান্ড সেখানে আমি এই কোট আনকোট সাবজেক্টটা নিজের জীবনের ফেলে আসার সময় দিয়ে যেহেতু দেখছি, সেখান থেকে এটা পেলাম। তো আমি ভাবলাম এটা বকুলত্বে রেখে যাই, কেন কি এর আসল এবং গভীরতম অভ্যন্তরীণ কারণটি আমি নিজের জীবনে বহুবার পেয়েছি, অ্যান্ড নিজেকে আমি দেখেছি যে আমি কেন এরকম নই। খুব সহজ অ্যান্ড সিম্পল উপায়। গম্ভীর হয়ে যাওয়া, কিংবা ঠিক গম্ভীর বলবো না, যা কিছুই খারাপ এনার্জির সাথে যদি আমি ধরি, বধ হয়ে যাওয়া আমরা পাই না ফ্রেন্ড সার্কেলে, গ্রুপ সার্কেলে, ওর যে কোনো মানুষ ভিত্তিক একটা চারিত্রিক বৈশিষ্ট্য ধরে রাখার ক্ষেত্রে অমুক ব্যক্তিটি ভীষণ গম্ভীর, ভীষণ হয় না। সো আমরা জানি এক একটা মানুষের ভূমিকায় এক একজনকে পাই, যে কেউ খুব রাগী, রাগী। কেউ কি জন্মে থেকে রাগী হয়ে যায়? নো, কেউ জন্মে থেকে রাগী হয়ে যায় না, কেউ জন্মে থেকে গম্ভীর হয়ে যায় না, কেউ হয় না। আমাদের সবার নিজস্ব একটা ব্যক্তিত্বময় ধরন আর ধারণ শক্তি থাকে। হ্যাঁ, সেটা আলাদা হতে পারে, সেটার চিত্র, বৈচিত্র্য, ধরন, রং, ইচ্ছে, আদব কায়দা ডিফারেন্ট, কিন্তু কোনোটাই রাগীমূলক চরিত্র, গম্ভীরমূলক চরিত্র এমনটা হয় না। কারণ আমি খুব ছোট থেকে যেই মানুষটির সংস্পর্শে বড় হয়েছি, আমার গুরু, তাকে আমি সবসময় গম্ভীর একটা চরিত্রে দেখে বড় হয়েছি।
এমনটা নয় যে আমার কখনো জীবনে প্রথম দুঃখ হয়নি, প্রথম অভিমান হয়নি, প্রথম অকারণ বিড়ম্বনা তৈরি হয়নি, রাগ হয়নি, এমনটা নয়। কিন্তু আমি কখনো নিজেকে ত্যাগ করে দিইনি। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা ছিল আমার সাথে সব সময়। যদিও আমি যেই মানুষটির সংস্পর্শে থেকে বড় হয়েছি সেই মানুষটি ভীষণ রাগী। ইনফ্যাক্ট তিনি আবার আমারই গুরু, মনোনীত গুরু। আমি যেচে তাকে মানসিক স্তরে সেই প্রায়োরিটাইজটা করেছি সব সময়, তারই চলন বলন, তারই চারিত্রিক মানসিক গুণ দিয়ে। তারপরেও কিন্তু আমি তার মতন ওই রকম নই যে সব রকম পরিস্থিতিতেই একটা ওই ওই হাসি মজার ঊর্ধ্বের যে জীবনযাপনটা, এটা আমি নই। এটা কি একদিনে হয়ে যায়? কিংবা যেটা আসলে মুখ্য গন্তব্য আজকের, সেটা হলো কেমনভাবে এই এমন ধরনের রাগহীন কিংবা গম্ভীর চরিত্র কি আসলে আলাদা করে খায় না গায়ে মাখে, কেমন সেটাকে দেখতে লাগে। তো এই এতগুলো জিনিস যখন থাকে, আমিও আমার জীবনে এই যে বললাম রাগ, অভিমান, ভীষণ রকমের একটা অদ্ভুত বিড়ম্বনার মাঝখানে পড়েছি, কিন্তু আমি কখনো নিজেকে ত্যাগ করে দিইনি। সবকিছুই যেহেতু অনুভূতি, সেই সময়গুলোতে দাঁড়িয়েও আমার মানসিক স্তরের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছে, আসল সত্যিটা যেটা, যে এমন এমন পরিস্থিতি তো আমাদের জীবনযুদ্ধে এসে পৌঁছায় যেগুলোর আমরা কোনো রকম আকাঙ্ক্ষা, কোনো রকম মানসিক স্তরের প্রস্তুতিতে থাকি না। সেই মুহূর্তগুলোকে আমাদের জীবনে মেনে নিতে হয়। সেটা স্টুডেন্ট লাইফ হলে একটা এক্সপেকটেশন, যেটা আমাদের নিজেদের পড়াশোনার উপরে থাকে, অমুক মার্কস, অমুক পার্সেন্টেজ, অর অন্য কাউকে প্রতিদ্বন্দ্বিতামূলক ভেবে নিয়ে তার থেকে খানিক বিশিষ্ট তৈরি হওয়ার পেছনে ছোটা, এগুলো। আদারওয়াইজ ফ্রেন্ড সার্কেলে কিছু একটা জায়গা পরিস্থিতি তৈরি করার পেছনে হতে পারে। লাভ লাইফ যদি ধরি, সেখানে অ্যাফেকশন, অ্যাট্রাকশন, কানেকশন, এগুলোর মাঝখানে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। এই নানান রকম মানসিক অভ্যন্তরীণ আধুনিক অলসো যে ভূমিকাগুলোই আমরা একটার পর একটা জড়িয়ে পড়ি, সেই সব সময়গুলোই, সেই সব পরিস্থিতিগুলোই আমরা যখন খুবই অদ্ভুতভাবে অপ্রস্তুত একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে যায়, যেটার আমরা আকাঙ্ক্ষা করি না কিন্তু আমাদেরকে বাধ্যতামূলকভাবে মেনে নিতে হয়, সেই সময়গুলোই কিন্তু আমরা নিজেদের চারপাশটা বড্ড ফাঁকা অনুভব করি। এবার এই অনুভূতি এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে কাজ করে, কিন্তু আমরা ভীষণ ধূসর মরুভূমির মতন ফাঁকা অনুভব করি অনুভূতির ক্ষেত্রে, মানসিক স্তরের ক্ষেত্রে, শুধু মনের দিক থেকে। সেই সব মুহূর্তগুলোকে যখন আমরা পরিচর্যা করি না, নিয়ম করে নিজেদেরকে আদর করি না, ভালোবাসি না, নিজেদের ভিতরের আন্তরিক ইচ্ছেগুলিকে সঠিকভাবে সাহায্য করার এতটুকু আকাঙ্ক্ষা নিজের তরফ থেকেই নিজের প্রতি দেখায় না, অন্য মানুষদের দিকে তাকিয়ে থেকে, অন্য সময়সূচির ওপরে দাঁড়িয়ে থেকে নিজেদের পরিস্থিতিগুলোর দিকে হা করে তাকিয়ে অপেক্ষা করি আক্ষেপের ভূমিকায়, তখন মানুষ গম্ভীর হয়ে যায়। তখন মানুষ বিভ্রান্তিতে ঢুকে বড্ড ক্লান্ত হয়ে গিয়ে শান্ত থাকার যে রূপটাকে বেছে নেয়, তখন মানুষ নিজের ভূমিকায় থাকে না। একদম সহজ আর আখের ভাবে যদি বলি, যখন মানুষ অভিনয় করে তখন মানুষ ক্লান্ত হয়ে যায়। এটা খুব সত্যি। যেই মানুষদের বাস্তবিক জীবনের ভূমিকা যত বেশি অভিনেতা অভিনেত্রীর রূপ, অভিনেতা অভিনেত্রীদের চরিত্রের ন্যায় হয়ে যায়, এক একজন পরিচিতের সামনে, এক একজন পরিচিত ব্যক্তিদের সামনে নিজেদেরকে অভিনয়ের দ্বারস্থে প্রেজেন্ট করতে হয়, অভিনয়ের দ্বারস্থ নিয়ে নিজেদেরকে রাখতে হয়, তারা বড্ড ক্লান্ত হয়ে যায়, তারা তখন গম্ভীর হয়ে যায়, তারা তখন বড্ড রুক্ষ হয়ে যায়। তখন তাদেরকে আমাদের মনে হয় যেন রাগী, মনে হয় যেন বড্ড জটিল একজন ব্যক্তি, কিন্তু বাস্তবিকভাবে আমরা কেউ ভিতর থেকে গম্ভীর, রাগী,
এমনভাবে হই না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। আর আমি আমার আশপাশের যত রকমের এনার্জির সাথে আজ অবধি মিট করেছি, আমি সময় নিয়ে বছরের পর বছর যখন তাদেরকে পড়েছি, তখন আমি বুঝতে পেরেছি যে এই কথাটাই যে আমরা পৌঁছে যাই, কেউ খারাপ হয় না, আসলেই হয় না। মানুষ তুখর অভিনেতা তৈরি হয়ে যায়, মানুষ তুখর অভিনেত্রী তৈরি হয়ে যায় বাস্তব পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার জন্য। মানুষ একটার পর একটা মুখোশ ধারণ করতে আরম্ভ করে। কিন্তু এই সব কিছুর থেকে সহজ ছুটকারা নিজের ক্ষেত্রে দেওয়া যায়। আমি যতটুকু, আমি যেমনভাবে আছি, যেমনভাবে নিজেকে রাখতে পারি, আমার আকাঙ্ক্ষা কি, সেই সব কিছুর সাথে শুধুমাত্র একটা সহজ সমীকরণ তৈরি করতে হয় যে আমি ততটুকুতেই নিজেকে রাখবো। আমার কারোর প্রতি, কারোর তরফে, বা আমার জীবনে আসন্ন, বা আমার জীবনের কোনো বিশিষ্ট পরিস্থিতির কারণে আমি নিজেকে পরিবর্তন করব না, আমি মিথ্যে বলবো না, কিংবা আমি মিথ্যাচারের সঙ্গ করব না। তারা সব সময় প্রাণবন্ত হয়। তাদের জীবনে কি ঝড় ঝাপটা, দুঃখ, রাগী চরিত্র, গম্ভীর মানসিকতা আসে না? নির্দ্বিধায় আসে, বরং অনেক অনেক কাল বসন্ত জুড়ে ঘর করে। কিন্তু দিন শেষেও যারা অভিনয়ের মতন একটি তুখর ভয়াবহ পেশাকে দৈনন্দিন জীবনের যাপন তৈরি করে না, যাদের মন্দ লাগাতে তারা মন্দ থাকতে পারে, ভালো লাগাতে যারা ভালো থাকতে পারে, কোনো বস্তু ব্যক্তি বিশেষের প্রতি তৈরি হওয়া মায়া, মোহ, আবেগকে কন্ট্রোল না করে, তারা প্রাণবন্ত থাকতে পারে, খানিক চেষ্টা করলেই পারে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল নিই, একটা ওয়েব দেখেছিলাম অনেক দিন আগে নেটফ্লিক্সে। সেখানে আমি আমার এক্স্যাক্ট ওয়েবটার নাম মনে নেই, অ্যান্ড বলিউডের মানে যারা ছিলেন অ্যাক্টর অ্যাক্ট্রেস, সো আমি তাদের কারোর নামই জানি না, কিন্তু সেটার যে জিস্ট আমি পেয়েছিলাম সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছিল যে হ্যাঁ, এই সহজ সাধারণ কুশলগুলোকে, নিয়মগুলোকে আমরা চট করে কেন অ্যাকসেপ্টেন্স দিই না? এটাই তো আসল ফ্যাক্ট। একটা মানুষের ভিতরে মানবতা, অনুভূতির ঊর্ধ্বে তো আর কিচ্ছু নয়। সেই অনুভূতিটুকু তো আমাদের ভিতরে আসল শক্তি। সেই অনুভূতিটার সাথে ছেড়খাড়ি না করে, কিংবা নিজের আকাঙ্ক্ষাগুলোকে কন্ট্রোল না করে, অন্য মানুষদের প্রতিক্রিয়া সমতুল্য নিজেদেরকে একজন তুখর অভিনয় করার মতন অভিনেতা অভিনেত্রী তৈরি না করে ফেললে, আমরা কেউ রাগী, ভয়ানক, গম্ভীর মানুষ হয়ে যাই না। আমরা খুব প্রাণবন্ত আর খুব সুন্দর থাকতে পারি। একজন মানুষের প্রতি আমার অপেক্ষায় ভীষণ আদর জন্মেছে, ভীষণ অভিমান জন্মেছে, কিংবা ভীষণ ভালো লাগা জন্মেছে, সেটাকে যদি আমি উল্টো দিকের মানুষ কিভাবে জাজ করবে বা করবে না, বা পারিপার্শ্বিক আর 5টা পরিস্থিতি আমার জীবন অপেক্ষা, আমার জীবনের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে কিভাবে অ্যাকসেপ্টেন্স দেবে, এইসব নিয়ে যদি আমরা ভাবতে না বসি, আর যা ভিতরে অনুভব করেছি তা নিয়ে যদি সহজ, সাধারণ, সরল হতে পারি, তাহলে জীবন প্রাণবন্ত হয়, নিজেকে ভালো রাখা যায়। মিথ্যাচার করার তো দরকার হয় না, তখন মানুষকে অভিনয়ও করতে হয় না। একটি মানুষের প্রতি যদি আমার আদর জন্মায়, খুব গভীরভাবে যদি ভেবে দেখি, সব থেকে ভয়ের কারণ যেটা এখন পরিস্থিতিতে আমি চারপাশে দেখি, কেন কি সম্পর্কের বহুত কন্ডিশন হয় এখন, যদিও সেটার একটা ভালো দিকও আছে, আমি পুরোটা খারাপ দেখি না। যতটুকু সম্ভব অনুভূতিতে যতটুকু আসে ততটুকুর এক একটা সেপারেট নাম হয়। আমি যেটা জেনেছি, শিখেছি আমারই ছোটদের থেকে, আর সেটা ভালো। আমি প্রথমে অ্যাকসেপ্টেন্স দিতে পারতাম না, পরবর্তীতে আমি দেখেছি এটা ভালো, অনেক সহজ, অনেক অকারণ দায়িত্ব কাঁধে এসে পড়ে না। তো সেটার ব্যাপারে যদি নাও ঢুকি, সেই রকম আকাঙ্ক্ষা নিয়ে যেহেতু আমি কথাটা বলতে চলেছি, সেখানে দাঁড়িয়ে মানসিক স্তরে একটা তৈরি হয়ে যায় তো, যে আমি তো জানি অমুক ব্যক্তির মতামত ভিন্ন, আমার মতামতের থেকে আলাদা, সেখানে দাঁড়িয়ে নিজেকে প্রেজেন্ট করে দিলে যদি আমি খোকলা হয়ে যাই,
যদি আমি হেও হয়ে যাই, ইউনো, লাইক যদি আমাকে কেউ ভেবে নেয় সহজ, সব থেকে বড় যেটা মানুষের ভিতরে কাজ করে, যেটা পরবর্তীতে অহংকারে তৈরি হয়ে যায়। মানুষ তারও পরে স্টেপ যেখানে পৌঁছায়, অহংকারকে দমন করতে না পেরে সেলফ ডাউটে চলে যায়। কেন কি, সে তো একদম গোড়াতেই নিজের ইচ্ছেগুলোকেই প্রাইভেটাইজ করতে ভুলে গেছিল, দেয়নি, ভুল শাসন করে বড় করে ফেলেছে। সেখানে অহংকার এসছে, সেখানে মিথ্যে দাবি এসছে, অ্যান্ড সেটারও তুখর অভিনয়ের পর্ব যেখানে গিয়ে পৌঁছায়, সেখানে মানুষ বোকা হয়ে যায়, একেবারে ভ্যাবলা, যখন আর কিছুই আন্ডারস্ট্যান্ড করতে পারে না গম্ভীর চরিত্রটাকে ধরে রাখা ছাড়া। সেটা হলো মানুষ সেলফ ডাউটে ভোগে। অ্যান্ড এই সব কিছু পর্যায়ক্রমে তখনই ঘটা সম্ভব যখন শুরুর পর্যায় থেকে মানুষ একটু একটু করে মিথ্যাচারের সঙ্গ করতে আরম্ভ করে, নিজেও না বুঝতে পেরে অভিনয়ের সঙ্গ করতে আরম্ভ করে, সত্যিটাকে বাদ রেখে। কারোর প্রতি যত্ন তৈরি হয়েছে, আদর তৈরি হয়েছে, খুব ভালোবাসা তৈরি হয়েছে, কিন্তু অপর দিকের পক্ষে সেটা নাও হতে পারে, কিংবা সোচ্চার সে জানিয়েই দিয়েছে নেই, তো সেখানে নিজের মতামত রাখা যায় না। রাখলে আমি সহজলভ্য হয়ে গেলাম, এইসব তো মানুষের ভিতরের অস্তিত্বকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়, আসল অস্তিত্বে থাকতে দেয় না। সেখানে যদি মানুষ অভিনয় না করে নিজের আসল অস্তিত্বে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ এইটুকু শাসন করা যেতেই পারে, যেখানে তোমার প্রয়োজন নাই সেখানে নিজের যত্নটুকু নাই পৌঁছে দিলে। যদি তার ভালোই চাও, তাহলে তার যা মত, সেই মত অনুযায়ী সম দূরত্বে নিজেকে রাখো। কিন্তু তার মানে এটাও কোথাও তৈরি হয় না যে নিজের অনুভূতিগুলোকে মেরে ফেলতে হবে, নিজের অনুভূতিগুলোকে ভুল শাসন করতে হবে, ভুল শেখাতে হবে। কেন, যে অনুভূতিদের দ্বারা অনুরণন তৈরি হয়ে নিজের ভিতরে একটা অনুরাগ তৈরি হচ্ছে, সেই অনুরাগকে যদি আমরা মর্যাদা করতে না পারি, তাহলে নিজেকে চিনব কি করে, নিজেকে জানবো কি করে? আর যখন আমরা নিজেদের রূপটাকে চেনা সত্ত্বেও নিজেদের ভিতরে যা আমাদের আসল শক্তি, সেই শক্তিকে বুঝে যাওয়ার পরেও, হোক সেটা প্রেমময় শক্তি, ভালোবাসার ন্যায় শক্তি, খুবই শ্রদ্ধার ন্যায় শক্তি, খুবই যত্ন করবার ন্যায় শক্তি, অপরদিকের পরিচয়গুলো যেখানেই হোক না কেন, বন্ধু রূপে হোক, ভাই রূপে হোক, সন্তান রূপে হোক, যে রূপেই হোক, পার্টনার রূপে হোক, সেখানে গিয়ে যদি আমরা নিজেদের আসল চরিত্রটা তাদের সামনে রাখতে কোথাও কুণ্ঠা বোধ করি, তখন কিন্তু আমাদের ভিতরের অনুরণন থেকে তৈরি হওয়া অনুরাগরা আমাদেরকেই ভিতর থেকে খেয়ে ফেলে। আর তখন আমরা একটা বোকা মানুষের ন্যায় গম্ভীর, গাঢ়, অদ্ভুত সব চরিত্রগুলোই ক্রমশ তলিয়ে যেতে থাকি। অদ্ভুত রকমভাবে বোকা বনে যায় নিজেদের জীবন খাতায়, নিজেরাই এক একটা চরম থেকে চরম, তুখর থেকে তুখর মিথ্যাচারিতার রূপ ধারণ করে অদ্ভুত অভিনেত্রী অভিনেতা হয়ে যায়। আমরা নিজেরাও আন্ডারস্ট্যান্ড করতে পারি না। অ্যান্ড পরবর্তী সময়গুলোতে যতদিনে বুঝে উঠেছি, ততদিনে একজন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী তৈরি হয়ে গেছি আমাদেরই আশপাশের বাকি মানুষদের কাছে। নিজেদের এমন একটা চরিত্র উপস্থাপনা করে ফেলেছি, যেই চরিত্রের মানুষটা আসলেই আমি নই। উল্টো দিকের মানুষগুলোকে প্যাম্পার করতে গিয়ে, প্যাম্পার মানে নট লাইক সত্যি সত্যি উলু বাবা করা, নো, তাদের থেকে পাওয়া এনার্জির দরুন আমাদের উল্টো এনার্জিটাও তাদের থেকে বেশি শক্তিশালী দেখাতে হবে। এই রূপে উল্টো দিকের মানুষদের থেকে আসা যে কোনো ধরনের প্রতিক্রিয়া, যা আমাদের মনোপুত নয়, যা আমাদের আকাঙ্ক্ষাকে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষায় পৌঁছে দেয় না, কিংবা আমাদেরকে ভিতর থেকে আপ্লুত করে না, আমাদেরকেও ভিতর থেকে কোথাও মমতাময়ী হয়ে উঠতে আরও খানিক সাহস দেয় না, সেই সকল পরিস্থিতিগুলোতে আমরা কি করি, আমরা একটা চট করে দরজা দিয়ে দিই। এত জটিল, এত বিদঘুটে দরজা দিয়ে দিই না, যে দরজাটার অস্তিত্ব আসলে হয়তো আমাদের নিজেদের জীবনেই নেই, যে দরজাটাকে হয়তো আমরা আর্নই করিনি, তৈরিই করিনি, জীবন স্ট্রাগল দিয়ে তৈরি করিনি, নিজেদের অন্য বিপরীতমুখী চরিত্রদের থেকে লার্ন করে তৈরি করিনি। সেই দরজাটা হলো আমাদের ইগো,
সেই দরজাটা হলো আমাদের ভিতরের বিদঘুটে সব অহংকার বোধে তৈরি করা দুর্গন্ধযুক্ত দরজা। কেন এই দরজাটা বন্ধ করি চট করে? কেন কি কোথাও না আমাদের এটা মনে হয় যে আমরা কোথাও সহজ হয়ে যাব না তো? উল্টো দিকের মানুষের কাছে খানিক দুর্বল মনে হবে না তো? কে হয় এই উল্টো দিকের মানুষ? যদি সেই মানুষগুলোর প্রতি আমার মায়া মমতা যত্ন তৈরি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিগুলোর তো খানিক হলেও স্থিতি আছে আমার জীবন খাতায়, খানিক হলেও মর্যাদা আছে আমার জীবন খাতায়। তবেই না আমি তাকে ভাবছি, বা আমি তার এনার্জি থ্রু পাওয়া যে কোনো ধরনের আচরণকে আমার জীবনের প্রতিক্রিয়া ফেলতে দিচ্ছি, অ্যান্ড তারপর ভাবছি যে আমার কিরকম ভূমিকা সেই চরিত্রের সামনে হওয়া উচিত। অথচ আমার মনের আকাঙ্ক্ষায় হয়তো তার জন্য ভরপুর মায়া কাজ করছে, ভরপুর আদর কাজ করছে, আহ্লাদ কাজ করছে, ভরপুর শ্রদ্ধা কাজ করছে, কিন্তু তার তরফ থেকে যদি সমান বা একই ধরনের কোন রকম প্রতিক্রিয়া আমরা না পাই, সেখানে আমরা একজন তুখর অভিনেতা অভিনেত্রী হয়ে যাওয়ার রূপ ধারণ করি। এই যে একটু একটু করে নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলে যত সব ভুল শক্তিতে নিজের ভিতরে দরজা বন্ধ করি, সেইগুলোর দরুন তো আমাদেরকে একটা অবাঞ্ছিত, একটা অপ্রয়োজনীয় চরিত্র ধারণ করে ফেলতে হয়। তাৎক্ষণিক না হলেও করতে হয়। যখন কান্না করে উত্তর মেলে না, যখন হাজারো বার নিজের অনুভূতিকে নিয়ে দ্বারস্থ হওয়ার পরেও আমাদেরই আকাঙ্ক্ষা অনুযায়ী উত্তর আমরা পাই না। অথচ একটা সহজ উপায় আছে, কিন্তু আমরা নিজেদের ভিতরকার আন্তরিক সত্তাকে না ঠকিয়ে যা হচ্ছে, যা ছিল আসল আমার, তার প্রতি মায়া যত্ন আদর আহ্লাদ আকাঙ্ক্ষা অনুভূতিতে যাই থাকুক না কেন, তারপরেও তার আমার প্রতি যেরকম আচরণ ছিল, সেই বাস্তব আচরণটাকে যদি তাৎক্ষণিক অ্যাকসেপ্টেন্স দিতে পারি, মেনে নিতে পারি, কোনো দুর্বল শক্তির সাহায্য ছাড়া। দুর্বল শক্তি মানে ওই যে বিদঘুটে দরজাটা, যে দরজাটা সম্পূর্ণই অহংকার, মিথ্যে অহংকার দিয়ে তৈরি করা, যা আমি নই, কিন্তু আমাকে সেটা হতে হবে কেন কি আমি যেন কোথাও দুর্বল না হয়ে যাই, কিংবা আমি যেন কোথাও হাস্যকর একজন চরিত্রে উপস্থিত না হয়ে পড়ি। সেই কারণে আমারই আকাঙ্ক্ষার মানুষটার সামনে আমাকে একটা কিছু হতে হবে, কেন কি সে তো আমাকে কোনো না কোনো রকম ভাবে আমার আকাঙ্ক্ষার বিপরীত আচরণ আমার সামনে রেখেছে। তাই জন্য সেখানে আমাকে একটা অসম্ভব তুখর অভিনয়ের চাদর পরে ফেলতে হবে। আর এইটা করতে করতে আমাদের ভিতরের আত্মা ক্লান্ত হয়ে যায়। সে কিন্তু আমাদেরকে অনেকবার থামিয়ে দিয়ে বোঝানোর আর জানানোর চেষ্টা করে যে তোর ভিতরে দেখ না কতটা মায়া আছে, যার দিকে তাকিয়ে তুই অভিনয়ের চাদরটা নিদারুণ ভঙ্গিমায় পড়লি, অথচ সেই মানুষটার দিকেই তোর ভিতর থেকে তৈরি হওয়া অদ্ভুত রকমের আলোগুলোকে একবার দেখ। কিন্তু আমরা এটা ভাবি যে তার সামনে তো এই আলোর কোনো দাম নেই, তাই আমরা বরং সেই আলোটাকে একটা অহংকারের দরজা দিয়ে বন্ধ করে একটা অন্যরকম চরিত্রে উপনীত হয়ে সেই একই বর্তমান পরিস্থিতিতে বাস্তবিক জীবনে এমন ভয়ানক রূপ তৈরি করি নিজেদের, যেটা আমরা নিজেরাই নই। আর এতে করে আমরা গম্ভীর, রাগী, ভীষণ ভীষণ একটা অদ্ভুত মানসিক স্থিতিতে চলে যায়, যেখানে আমরা ভ্যাবলা হয়ে যাই। একটা সময়ের পর ওই অহংকারের দরজাটা খোলার মতন শক্তিও আমাদের ভিতরে আর থাকে না। ততদিনে আমরা এত ভয়ানক ভয়ানক অভিনয় করে ফেলেছি নিজেদের সাথেও, এবং বাস্তবিক জীবনের আমাদের আশপাশের সমগ্র মানুষদের সামনে এত তুখর অভিনয় দ্বারা নিপুণ, মানে অদ্ভুত রকমের সৌন্দর্যে একটা তুখর অভিনয়ের চরিত্র আমরা নিজেদেরই তৈরি করে ফেলেছি। যতদিনে আমরা এটা রিয়ালাইজ করছি যে আমরা কত অন্যায় আর ভুলের সাথে সঙ্গ করে ফেলেছি, ততদিনে ওই যে আমাদেরই তৈরি করা একটা অদ্ভুত চরিত্র, যেটা আমরা চুজ করে তৈরি করেছি, নিজেদেরকে ধারণা তৈরি করে ফেলেছি যে সহজ হব না, আমাকে যেন সহজ ভেবে ফেলা না হয়, অথচ সেটার অন্যরকম উপায় ছিল। তারপরেও আমরা সেই উপায়টাকে ধারণ করে যে একটা মিথ্যে অহংকারের চরিত্রে উপনীত হয়ে, যা আমরা নই, সেই রকম একটা চরিত্রে সাবলীল হয়ে
যে অদ্ভুত অভিনয় করার দক্ষতা আছে আমাদের ভিতরেই, সেই রকম অভিনয় করার মতন অভিনেতা এবং অভিনেত্রীর রূপ চরিত্র তৈরি করে ফেলেছি, সেখান থেকে বেরিয়ে আসার আর উপায় থাকে না। অনেক অনেক বছর পর তো আরোই থাকে না। তখন মানুষ সবটা বুঝে গিয়ে রাগী, গম্ভীর, অদ্ভুত জ্যান্ত শরীরে মরা লাশ হয়ে যায়। আর আমাদের হাতেই থাকে সেটা না হয়ে প্রত্যেক দিন অন্য কার সাথে সব জীবনযাপনে আছি কিনা না করলেও নিজের সাথে একটা সহজ প্রাণবন্ত সত্য জীবনযাপনে থাকাই যায়। তাতে করে আমি কারোর ক্ষতিও করলাম না, আর কেউ বা কারো কারো সামনে আমি নিজেরই ভিন্ন কোনো চরিত্র তৈরি করার চেষ্টাও করলাম না। তাতে আমার কোনো কাঁধের ওপরে আলাদা করে দায় এসে পড়লো না, থ্যাংক ইউ, দায়ও এসে পড়লো না যে আমাকে একজন সহজ নই এরকম চরিত্রে উপনীত হয়ে যেতে হবে, নইলে অপর দিকের মানুষের কাছে আমি মূল্যহীন হয়ে গেলাম। এই সমস্ত প্রক্রিয়ায় চলতে চলতে আমরা নিজেদের অজান্তেই নিজেদের আন্তরিক সত্তাকে প্রতিনিয়ত প্রতিদিন অদ্ভুত ব্যভিচারিতায় মুড়ে নিজেদেরকেই নষ্ট করে ফেলি। কার কতটা কি করি জানি না, নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলি রোজ অন্য মানুষদের কাছে খানিক ইম্পর্টেন্ট কিছু হয়ে ওঠার জন্য। অথচ এর একটাও যদি আমরা না করতাম আর একদম শুরুর থেকে খুব সাধারণ হয়ে যদি সব সত্যিগুলোর ভরেই দাঁড়িয়ে থাকতাম, হোক না উল্টো দিকের পরিস্থিতি, ব্যক্তির থেকে আমি যাই পাই না কেন, নিজের আসল অনুভূতিগুলোকে নিয়ে যদি আমি সৎ হতে পারতাম, অ্যাকসেপ্টেন্স দিতে পারতাম যে আমি সাধারণ হতে পারি, আমি আমার মতন হতে পারি, আমি আমার অনুভূতিদের নিয়ে নোংরামি না করে একটা সৎ জীবনযাপন তৈরি করতে পারি, কিন্তু তার মানে কি সত্যি এটা হয়ে দাঁড়ায় যে আমি সহজ হয়ে গেলাম? না, হয় না। কেন? আপনি সহজ কিনা তার জন্য আপনাকে অভিনয় করার রূপটাকে চুজ করতে হবে, এ কেমন সলিউশন হতে পারে? অথচ আপনি সাধারণ থেকেও আপনার অনুভূতিগুলোকে নিয়ে সহজ সোচ্চার হওয়ার পরেও আপনি মিষ্টি আর প্রাণবন্ত থাকতে পারেন। আপনাকে আলাদা করে অভিনয় করতে হয় না, নিজেকে ঠকাতে হয় না। তাতে কে কি ভাববে আর ভাবলো না তার দরুন আপনার ওপরে সমাজের সামাজিক নোংরা দায়ভার এসে জমলো না এমন একটা চরিত্রকে সারা জীবন টেনে নিয়ে যাওয়ার জন্য, যেই চরিত্রটা আপনার আখেরেই নয়। হয়তো আপনি ভিতর থেকে একটা ভারী মিষ্টি মানুষ, একটা ভারী ভারী সুন্দর মানুষ, যার হয়তো অন্যের দুঃখে অন্যের কষ্টে সত্যি খারাপ লাগে, কিংবা অন্যকে সাহায্য করার জন্য আপনার বুকটাও কেঁপে ওঠে, আপনি আকুল হয়ে ওঠেন। কিন্তু আপনার পুরাতন স্মৃতি অনুযায়ী, আপনার জীবনের লার্নিং ফেজ অনুযায়ী আপনি কোনো কোনো খাতে দেখেছেন যে কাউকে পরিশ্রমী হয়ে সাহায্য করলে তাতে নিজেকে সহজ দেখাচ্ছে, এই ভূমিকায় আপনি পেয়ে গেছেন। অন্য ব্যক্তিরা সঠিক মূল্যায়ন করতে পারেনি আপনার, তার জন্য আপনাকে একটা গুরু গম্ভীর চরিত্র ধারণ করে ফেলতে হবে, যা আপনি নন। আপনার ভিতরে সেই রকম শক্তি দিয়ে আপনি তৈরি হননি। কি দরকার এই মিথ্যে চাদরটাকে নিজের চারপাশে মুড়ে ফেলার? কোনোই দরকার নেই। যদি আপনার সাথে মিথ্যাচার হয়, যদি আপনার সাথে অন্যায় হয়, তাতে আপনার ভিতরের আন্তরিক সত্তাকে মেরে ফেলার কোনো দায় আপনার নেই। বরঞ্চ সেই যুদ্ধটাও সাক্ষী হবে যদি আপনি সেই যুদ্ধের পরেও নিজের ভিতরের সত্যতাকে বজায় রাখতে পারেন, আরো খানিক শক্তি দিতে পারেন নিজেকে যে হ্যাঁ, এও হয়। তোমার ভিতরের আন্তরিক আকাঙ্ক্ষা এত দূর উপচে যাওয়ার পরেও তোমারই আকাঙ্ক্ষার ব্যক্তির এরকম একটা স্বরূপ আছে, এরকম একটা স্বরূপ তুমি দেখতে পারো। সেখানে তুমি প্লিজ নিজেকে পরিবর্তন করো না। এই শাসনটা যদি আমরা নিজেকে করতে পারি, আমরা দূরত্ব নিয়ে নিতে পারি, আমরা দূরত্বে অবাধ জীবনযাপন করতে পারি। তাতে তো কোনো দায়, কোনো দোষ নেই, তাতে তো কোনো ক্ষতি নেই। আর সেই দূরত্বে
জীবন অঙ্কে যতদিন আপনার ভিতরের অনুরাগকে আপনি নষ্ট করতে পারছেন না, কিংবা সেই অনুরাগের সঠিক দাম দিয়ে উঠতে পারছেন না, হ্যাঁ ততদিনই যুদ্ধ আপনার সাথেই থাকবে। কিন্তু তার মানে এমনটা নয় যে আপনাকে অস্বীকার করে ফেলে নিজের চারপাশে একটা অদ্ভুত অভিনেতা বা অভিনেত্রীর চাদর মুড়ে ফেলতে হবে। তাতে অনেক চাপ। সব সময় তো আপনার অনুভূতিরা আপনার দ্বারস্থ হয়ে বলবে না যে এই দরজা খুলো না, বাইরে অন্য অন্য মানুষরা রয়েছে, তোমাকে এক্ষুনি বাইরে গিয়ে অভিনয় করতে হবে। কখনো কখনো তো আপনার ভিতরের আকাঙ্ক্ষারা খুব ভিতর থেকে তেষ্টার মতন চেঁচিয়েও বলবে যে এখন আমার যত্ন চাই, এখন আমার আকাঙ্ক্ষা চাই। সেই সময়গুলো যাতে আপনি নিজেকে অবহেলা না দিয়ে, অভিনয়কে চুজ না করে, একজন বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হয়ে যাওয়ার ধরনটাকে মান্যতা না দিয়ে নিজেকে যত্ন করতে আরম্ভ করেন, তখনও যদি নিজেকে বোঝান যে একবার বাস্তব পরিস্থিতিটাকে দেখ, তোর ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, ইটস ওকে, কিন্তু এটার দরুন সেই একই যত্ন তুই যেখান থেকে আশা করছিস তা কি সত্যিই উচিত নয়? কেন তার আসল চোখ রূপ তুই জানিস, 100% জানিস। আর যদি জানিস তারপরেও তোর ভিতরে যদি একই সমমানে আকাঙ্ক্ষা তৈরি হয়, তাহলে তোকে নোংরা মানুষটা হয়ে যেতে হবে না দরজা খুলে বাইরে যাওয়ার জন্য, যেন একটা বিশাল গুরু গম্ভীর মানুষ, আমি ভীষণ রাগী, যেটা আপনি নন। ওটা কখন করেন? যখন মানুষ অভিনয় করতে করতে বহুত ক্লান্ত হয়ে যায়, তখন মানুষ নিজের আসল আকাঙ্ক্ষার ওপরে দাঁড়িয়ে বাঁচতে পারে না, তো ভয় পায়। কেন? সেই মানুষের ভিতরের আসল আকাঙ্ক্ষা একটা অন্যরকম মানসিক স্তরের। হতে পারে সে ভীষণ জাদুকর, হতে পারে সে ভীষণ মমতাময়ী, হতে পারে সে ভীষণ মিষ্টি, হতে পারে সে ভীষণ প্রাণবন্ত, অথচ তার সেই আসল অথেন্টিক রূপগুলোকে সে যেখানে দিতে চেয়েছে বা যে মানুষদের সামনে গিয়ে নিজেকে উজাড় করেছে, তখন সেখান থেকে অবজ্ঞা অবহেলা পাওয়ার দরুন তার ভিতরে একটা স্পর্ধা, একটা নোংরা স্পর্ধা তৈরি হয়ে গেছে নিজেরই প্রতি, যে আমাকে একটা অহংকারের দরজা বন্ধ করতে হবে, নাহলে সবাই আমাকে সহজ ভেবে ফেলবে না। জীবনটা তো আমার, জীবনটা তো আপনার। আমি বকুলত্বের সেই সকল মানুষদের সাথে এটাকে যোগসূত্রে আনতে চাই, যারা খানিক পেরেছে কিংবা খানিক পারেনি, তারাও নিজেদেরকে প্লিজ আর ঠকিয়ে না ফেলুক। তুখর অভিনয়ের চাদর যেন আর তাদেরকে পড়তে না হয়। অনুভূতি থাকুক কিংবা অনুভূতি না থাকুক, সব পরিস্থিতিতেই নিজের জন্য যেন আগে নিজের দায়িত্ব নেওয়া যায়, যে আমি এতটুকুই, কিংবা আমি এতখানি, কিংবা আহামরি এত আলো ছিল আমার ভিতরে, এত আদর ছিল আমার মাঝখানে অমুক ব্যক্তি অমুক পরিস্থিতির জন্য, তারপরেও আমি সেখানে সম আদর সম মর্যাদা পেলেম না। তাতে কি এসে যায়? তাতে ওই ব্যক্তিত্বের ভূমিকায় দাঁড়িয়ে নিজেকে ভুল শাসনটা না করে, মিথ্যে আস্পর্ধায় না দাঁড় করিয়ে, ওই নোংরা দুর্গন্ধের মতন একটা বিচ্ছিরি ঘিনঘিনে দরজা বন্ধ না করলেও জীবনযাপনটা অনেক সুন্দর। তাতে আগামী আরো 10টা বছর পর দেখা যাবে আমাদের ভিতরের এই সারল্য যে আমরাটা থাকি না, যেই আমিটার হাত আমি কোনো দিন ছাড়িনি, তাতে কারোর কাছে মনে হতেই পারে এত কিছুর পরেও এত মায়া কই দিয়ে আসে, এত কিছুর পরেও আসে, আমার ভিতরে আছে, আমি সেটাকে মেরে ফেলি না। তাতে আমার কাঁধের ওপরে মিথ্যের দাপটটা অনেক কম থাকে। তাতে আমার কাঁধের ওপরে আমি পেয়েছি, আমি দেখেছি, আমার কাঁধের ওপরে অভিনয়ের চাদরের যে স্পর্ধাটা, সেটা আমি কোনোদিন পড়তে দিইনি। 7 বছর আগেও আমি আমার অনুভূতিদের নিয়ে যতটা সহজ, 7 বছর পরেও আমি আমার অনুভূতিদের নিয়ে ততটাই সহজ। হ্যাঁ, 7 বছরে আমার অনুভূতিদের জীবন যাপনের দর্শনে আমি অনেক শিক্ষা পেয়েছি, যেই শিক্ষাগুলোকে আমি সাধারণভাবে বাস্তবিক রূপে মেনে নিয়েছি। তাতে করে আমার অনুভূতিদের আকাঙ্ক্ষাগুলো পরিবর্তন হয়েছে, এটা খুব বাস্তব। কিন্তু এই 7 বছরে আমাকে তুখর অভিনেতা অভিনেত্রী হতে হয়নি,
আমি আমার বন্ধুর কাছেও আমার অনুভূতিদের নিয়ে সহজ, আমি আমার আকাঙ্ক্ষার কাছেও আমার অনুভূতিদের নিয়ে সহজ, আমি আমার পেরেন্টস, আমার গুরু, আমার বাবার কাছেও আমার অনুভূতিদের নিয়ে সহজ। আমার জীবনের আকাঙ্ক্ষাগুলো খুব সাধারণ, সহজলভ্য নয়। শুধুমাত্র আমি নিজের ভিতরের ওই আন্তরিক বকুলকে সব সময় প্রজাপতির ন্যায় ডানা ঝাপটাতে দিয়েছি। তাতে আমি জীবনের যে কোনো অন্যদের থেকে আসা ওই দম্ভের বন্ধ করা দরজাটা দেখার পরেও নিজের ভিতরের প্রাণবন্ত আমিকে কখনো হাত ছেড়ে দিইনি। নিজেকে শেখাইনি কখনো তোমাকেও তুখর একজন অভিনেত্রী হতে হবে, না। তাতে জীবনে অনেক অনেক সময় অনেক রকমভাবে স্থির হয়ে যেতে হয়তো হয়। সেই স্থিরতাগুলো আমাদেরকে বাস্তবিক জীবনের পরিস্থিতিকে বুঝতে শেখায়, মুখ ঘুরিয়ে পাশ ঘুরিয়ে চলে যেতে শেখায় না। আর আমরা গুরু গম্ভীর রাগী হয়ে যাই না। যারা রাগী, যারা খুবই কম কথা বলেন, বা আমরা মনে করি সেই সমস্ত পার্সোনালিটিরা প্রচুর ঘাত প্রতিঘাতে শক্ত হয়ে গেছেন, কিন্তু তারা নিজেদেরকে হারিয়ে ফেলেছেন। পার্সোনালিটি এটাতেই শুধু তৈরি হয় না যে আমি একজন ভীষণ গুরু গম্ভীর মানুষ বা গুরু গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী, আমার একটা কথাই যথেষ্ট 10টা মানুষের 10,000টা কথার মাঝখানে, না। সেই একটা কথার পিছনে ওই 10,000টা কথা চলাকালীন আমি নিজেকে কতবার ভ্যালুলেস অনুভব করেছি, আমি নিজেকে কতবার ধিক্কার দিয়েছি, সেই স্বীকারোক্তি তো আমাদের কাছে থাকে। তাই নিজেকে ততটা তুচ্ছ বা নিজেদেরকে ততটা মেরে ফেলার কোনো প্রয়োজন নেই। অন্যদের থেকে কিছু একটা মতামত পাওয়ার জন্য বা অন্য মানুষদের জীবনযাপনে নিজেদের ভূমিকাটা খানিকটা বিশিষ্ট হয়ে দেখার জন্য নিজেদেরকে ঠান্ডা করে দেওয়ার, কোল্ড তৈরি করে দেওয়ার, প্রেশারের মধ্যে রাখার, নিজেদের নার্ভ সিস্টেমকে সাধারণভাবে বাঁচতে না দেওয়ার, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আর যারা গুরু গম্ভীর রাগী তারা মন্দ মানুষ এমন নন। তাদের ঘাত প্রতিঘাতের সংখ্যা এত বেশি, সেখানে তারা নিজেদেরকে আদর করতে পারেননি। সহজ উপায়, সহজ সমীকরণ। তারা নিজেদের মান মর্যাদার যে মিথ্যা একটা চোখে নিজেদেরকে রাখতে চেয়েছে, তাতে করে সময়ে সময়ে ওই যে অহংকারের দরজা বা পাল্লাটা বন্ধ করেছে, নিজেদের চরিত্রকে পিছনে ফেলে ভুল অভিনয়ের চরিত্রের ওপরে দাঁড়িয়ে ঠিক সময়গুলোতে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারেনি। কিসের বাধা, কিসের দ্বন্দ্ব, সেটা তারা তাদের পর্যায় অনুযায়ী হয়তো রিলেট করতে পারবে। কিন্তু এই রকম অভিনয় বাদ দিয়েও জীবনটা ভীষণ সুন্দর। সাধারণ জীবন সহজ নয়, সেটাকে রোজ সহজ তৈরি করতে হয় নিজের জন্য। আর সেই প্রাণবন্ত সুন্দর মুহূর্তগুলোকে উদযাপন করার জন্য সেই একই রকম স্বতঃস্ফূর্ত এনার্জিতে রোজ দিন নিজেকে রাখতে পারছি জন্য আমি কারোর কাছে সহজলভ্য হয়ে যাচ্ছি কিনা, এইসব চিন্তা যদি নিজেকেই করতে হয়, অভিনেত্রী না হওয়াই ভালো আমি মনে করি। আমি চুজ করেছি সব সময়। আমার রাগ হলেও আমি সেটাকে স্বেচ্ছাই দাবি করি, আমার খামতি তৈরি হলেও সেটা আমি স্বেচ্ছাই দাবি করি, আমার ভালো লাগা আদর তৈরি হলেও আমি সেটাকে স্বেচ্ছাই জানিয়ে দিই। বাকিটা উনি তৈরি করেন, আর আমি বাস্তবিক পরিস্থিতিকে বেশি মান্যতা দিই। অভিনেত্রী হওয়ার প্রয়োজন নেই, অভিনেতাও নয়। সবাই ভালো থাকবেন, টাটা।